আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আজকে এটা আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি দেখাচ্ছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা হয়ে গেছে, লঙ্কাটা শুকিয়ে গেছে, কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি। আর এটা আছে শিঙি মাছ, শিঙি মাছ। আর আছে মাছের কিছু পেটি, পেটিটা আলাদা করে ছেলের জন্য রান্না হবে। আর শিঙি মাছটা আমাদের জন্যই হবে, ঝোল হবে। শিঙি মাছটাও খাবে, আর মাছের পেটিটা আলাদা করে ওর জন্যে আজকে আর করবো না, রেখে দেবো, মশলা মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজটা পিষে নিচ্ছি সবার প্রথমে। মিক্সিতে হালকা একবার ঘুরিয়ে পিষে নেব, হালকা নয় মানে ভালো করেই পিষে নেবো, একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি পিষে নিয়ে একবার, তারপরে এটা ঝোল করবো। পিষে নিচ্ছি। এখানে শিঙি মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো শিঙি মাছ, আর এগুলো মাছের পেটি। এটা কি মাছের পেটি জানি না, আমি অতটা জানি না যে কি মাছের পেটি এনেছে এটা। আর এগুলো শিঙি মাছ। শিঙি মাছটা ঝোলটা খেলে উপকার আছে, ওই জন্য আমাদের প্রায় শিঙি মাছটা নিয়ে আসে, ওই জন্য শিঙি মাছটা ঝোল করব এটা। আর এইগুলো পেটিগুলোকে মশলা মাখিয়ে রেখে দেবো। হাঁড়িটা এখন তেল দিয়ে দিচ্ছি আমি, আর যে পেঁয়াজটা পিষে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তো এটা যখন হয়েছিল রেসিপিটা, তখন আমার মেয়ে ছিল, ও একটু শিঙি মাছের ঝোল খেতে পছন্দ করে। শিঙি মাছের জান খুবই নাকি শক্ত শুনেছি। তো শিঙি মাছগুলো সমস্ত কেটে বেছেই বাজার থেকে এনেছিল, তারপরেও জানি না শিঙি মাছটা তখনও বেঁচেছিল। আমি যখন ধুচ্ছিলাম তখনও লাফাচ্ছিল, তো আমার মেয়ে দেখে ভয়ে একদম লাফিয়ে উঠেছে, বলছে মা এ কি, মরা মাছটাকে কেটে দিয়েছি তাও মাছটা কেন লাফাচ্ছে। জানছি শিঙি মাছ ওরকমই ভয় পাস না। আমি এখানে পেঁয়াজটাকে নাড়ছি। তো পেঁয়াজটা নাড়তে নাড়তে আমি একটু খানিকক্ষণ মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তারপরে দেখি একটু পেঁয়াজটা ধরেই গেছে। এটা খানিকটা, এটাই তেলটা ছিল, এই তেলটা আমি ঢেলে নিচ্ছি। প্যাকেটটাই খানিকটা ছিল, এই যে দেখো একটু সামান্য জলে জলের মতো গেছে। তাই আমি ওকে বলছি পকাস না, তো সরে যা, এখন রান্না করতে করতে বকলে আমার কাজ ভুল হয়ে যায়। লাস্টে কী দিয়েছি আমার আর মনে থাকবে না, তুই যা, আমি একটু পরে তোর সঙ্গে কথা বলছি। ওরাও তাও শুনলো না, আমার কানের কাছে এসে বক 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 করছে। আজকে 2 মিনিট দাঁড়া, এটা আমার বেশিক্ষণ লাগবে না, এটা চাপিয়ে দিয়ে আমি যেয়ে তোর সঙ্গে কথা বলছি। এটা আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবে, যে যতটা খাও। আমরা অল্প পরিমাণেই খাই, ঝোলটা অনেকটা হবে। দেখো পাশে এসে দাঁড়িয়ে আছে, আবার বক বক করছে, তেল গরম করছে, চুলে তেল দেবে বলে। হলুদ দিয়ে দিয়েছি, এটা ধনে জিরে দিয়ে দিলাম সামান্য। এবারে জলটা দিচ্ছি, প্রথমে জলটা দিয়েছিলাম না, তো বললাম প্রথমে যে জলটা দেবো না, আগে পেঁয়াজটাকে একটু লাল করে নেবো। দিয়ে এখন জলটা দিয়ে একটু সামান্য মশলাটাকে দিয়ে একটু কষে নিচ্ছি, একটু কষতে থাকি। দিয়ে এটা থেকে সামান্য একটু হালকা সেন্ট বেরিয়ে আসবে, তারপরে আমি এটাতে বেশি করে জল দিয়ে তারপরে মাছটা দেবো। শিঙি মাছের ঝোল আমাদের বাড়িতে সবাই খায়, প্রচুর পছন্দ করে সবাই, তো বেশি করেই একটু ঝোলটা বানাবো। এটা এখন নেড়ে নিচ্ছি আমি। এবারে জলটা দিয়ে দেবো, দেখলাম এটা কষাটা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও লাল লাল মতো হয়ে গেছে। বেশি করে এবার জল দিয়ে দিচ্ছি, আরও জল দেবো। এই যে ঝোলটা দিয়েছি আমি, ঝোলটা করেছি, এটা আমার ছেলে বা মেয়ে একবেলাতেই খেয়ে সব শেষ করে দেবে। ওরা এত মাছের ঝোল আর মাছ, ওরা 2 ভাই বোনে এত পছন্দ করে, তো প্রচুর ওরা মাছের ঝোল বা মাছ দুজনে খুবই খায়। মাছের পেটি হলে তো আর কথাই নাই। এটা একটু ফুটে যাক, তারপরে আমি মাছটা দেবো। ফুটে ভাপটা বেরিয়ে আসবে, তখন বুঝতে পারা যাবে যে ফুটে গেছে। দেখো ফুটে গেল। আমি এবারে শিঙি মাছগুলো দিয়ে দেবো এতে। তো আমার মেয়ে জিজ্ঞাসা করছে মা শিঙি মাছ কেন কালো? আমি বলছি এক একটা মাছের গায়ের কালার এক। বলছে তাহলে অন্য মাছগুলো কালো নয় কেন, ওরাও তো জলে থাকে। আমি বলছি যে দেখ ওটা আমি জানি না কেন, কী কারণ আমার জানা নেই। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো একটু সামান্য একবার ফুটে যাক, তারপরে আমি
ওটা বন্ধ করে রেখে দেবো। এখানে এই পেটিগুলোতে আমি নুন, হলুদ, ঝাল গুঁড়ো সবই মাখিয়ে আমি আজকে এটাকে ফ্রিজে রেখে দেবো। অন্যদিন এটাকে আমি ঝোল করব। আজকে এগুলো সব করে লাভ নাই এতগুলো করে, কারণ শিঙি মাছটা হচ্ছে এটা আর কেউ খাবে না। সামান্য লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিলাম, আমি দিয়ে মাখিয়ে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, তো এটা হোক। তো তোমাদেরকে বলে নিই একটা কথা, তো আমার ভিডিওটা কাউকে ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তাদের সবাইকেই বলছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দিও, আর পুরানো তারা তো সাবস্ক্রাইব করেই আছো, কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, টাটা, বাই। অনেক দিন ছাড়াই ভিডিওটা ছাড়া হচ্ছে এগুলো, কারণ মেয়ে এসেছিল, কিছু তেমন ভিডিও তেমন রেকর্ড করা হয়েছিল না, আবার ভয়েস ওভারও কিছু করা হয়েছিল না। এটা দেখলাম লবণটা কম আছে একটু, ওই জন্য লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটা হয়ে গেছে। তো সকলকেই বলছি প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার, যেমন যারা নতুন আছে তাদের সবাইকে বলছি প্লিজ সকলে একটু সাবস্ক্রাইব করে দিও। এটা দেখো হয়ে গেছে, একদম পারফেক্ট ঝোলের একদম হয়ে গেছে। আর কিছু লাগবে না, এটা চাপা দিয়ে রেখে বন্ধ করে দিচ্ছি। আর